नजर जो तेरी लागी मैं दीवानी हो गई। বাজারের এমন একটা দামি ক্যান্ডেল যদি আপনি বাসায় বসে তৈরি করতে পারেন, তাও আবার কোনো খরচ ছাড়াই, তাহলে কেমন হয় ব্যাপারটা? हाँ दीवानी दीवानी हो गई। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। আমি এই ক্যান্ডেলটা বানানোর জন্য এক্সট্রা কোনো টাকাই খরচ করিনি। আমার বাসার ভিতরে যেসব ছিল আমি সেসব দিয়েই কিন্তু ক্যান্ডেলটা তৈরি করে নিয়েছি। ক্যান্ডেলটা তৈরি করার জন্য আমার যে উপকরণ লাগবে সবই আমি এখানে রেডি করে নিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা কাঁচের জার। আর এই কাঁচের জারটা কিন্তু আমাদের মায়ের রান্নাঘরে সবসময় পড়ে থাকে, কারণ এটা একটা আচারের কৌটা। আর আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো মায়ের রান্নাঘরে এই কাঁচের জারটা পাওয়া যাবে না। তো তোমরা ইজিলি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবে। ক্যান্ডেলের ভিতরের লুকটা আরো একটু সুন্দর করার জন্য আমি এখান থেকে একটা ডাল থেকে কিন্তু ছোট্ট একটা ফুল কেটে নিয়েছি। ফুলের এই ঝাড়টা কিন্তু আমার বাসায় ছিল, আমার ফুলদানিতেই ছিল, আমি সেখান থেকে এটা নিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো ফুলই দিতে পারো, তবে এমন ছোট ফুল হওয়া লাগবে। আর এটা আমার বাসায় পড়েছিল যেহেতু, তাই আমি এটাই দিয়েছি। তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, আর তোমাদের যদি এটা স্কিপ করার প্রয়োজন হয় তাহলে এটা করতেও পারো, কারণ এটা এমন কিছু না, এটা যথেষ্ট সৌন্দর্য বৃদ্ধি করবে। তো এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে দুইটা ফুল ইউজ করছি প্রথমে, কিন্তু আমি দুইটা ফুলই কিন্তু দেনে পরে একটা ফুল লেগেছে আমার, কারণ ভিতরে আমি দেওয়ার সময় দেখি যে দুইটা ফুল ধরছে না, তখন আমি হলুদ ফুলটা বাদ দিয়ে কিন্তু লাল ফুলটাই দিয়েছি। তবে যদি তোমাদের জারটা অনেক বেশি বড় হয় কিংবা মোটা হয় তাহলে কিন্তু তোমরা এখানে দুটো ফুল ইউজ করতে পারবে, কিন্তু আমার জারটা অনেক চিকন যেহেতু আমি এখানে একটা ফুল ইউজ করতে পেরেছি। ফুলটা যাতে উপরের দিকে ভেসে না ওঠে আর হচ্ছে এদিক ওদিক না হতে পারে, তার জন্য আমি এখানে কিছু পাথর একসাথে জড়ো করে নিচ্ছি গ্লুগান দিয়ে। পাথরের সাথে কিন্তু আমি ফুলের ঝাড়টাও কিন্তু খুব সুন্দর করে অ্যাটাচ করে নিচ্ছি গ্লুগান দিয়ে। এবার আমি ফুলের ঝাড়টা কিন্তু এর ভিতরে খুব সুন্দর করে বসিয়ে দেবো। আর এই যে পাথর, এগুলোর কথা তো বলাই হয়নি, আমি এই যে কালো পাথরগুলো দেখছো, এই পাথরগুলো কিন্তু আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। আর এই যে রঙিন পাথর দেখছো, এটা কিন্তু তোমরা বাজারে ইজিলি কিনতে পেয়ে যাবে। এই পাথরগুলো আগে থেকেই আমার বাসায় ছিল, যার জন্য আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে ইউজ নাও করতে পারো, চাইলে তোমরা শুধু এই কালো পাথর ইউজ করতে পারো। আর রঙিন পাথর যদি ইউজ করতে চাও তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবে, এটার কিন্তু খুব বেশি একটা প্রাইস। আর এর ভিতরে আমি কিছু শামুকও দিয়ে নিয়েছি, এই শামুকগুলো আমার বাসায় ছিল। এবার আমি এর ভিতরে কিছুটা মিনারেল ওয়াটার দিয়ে নিয়েছি। এখানে যে কোনো মিনারেল ওয়াটার হলেই হবে, যে কোনো কোম্পানির মিনারেল ওয়াটার হলেই হবে। আমি এখানে যেটা পেয়েছি সেটাই কিন্তু নিয়েছি। ভিতরে পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এর লুকটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর লাগছে। বিনা খরচে আমি অসাধারণ একটা ক্যান্ডেল তৈরি করে নিচ্ছি। এই ক্যান্ডেলটা তৈরি করার জন্য যে উপকরণ লেগেছে আমার সবই কিন্তু বাসায় ছিল, তার মানে আমার একটা টাকাও কিন্তু বাড়তি খরচ হয়নি। বিনা খরচে আমি এত সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করতে পেরেছি, সেটা আমি নিজেই অবাক হয়েছি। তো এর ভিতরে এখন একটা জিনিস দিতে বাকি, সেটা হচ্ছে মোম। আমি এখানে 3 থেকে 4টে মোমবাতি এইভাবে লিকুইড করে নিয়েছি, এর ভিতরে ঢেলে দিয়েছি। তো এখানে যদি আমি কোনো কালার ব্যবহার করতাম তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, কালার বাদল কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই যে আমার ক্যান্ডেলটার ফাইনাল লুক। এমন একটা ক্যান্ডেল যদি তোমরা বাসায় তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু সারা মাস কেন সারা বছরেও তোমাদের আর ক্যান্ডেল কিনতে হবে না, কারণ এই একটা ক্যান্ডেলেই কিন্তু তোমাদের সারা বছর চলবে। এই ক্যান্ডেলটা তৈরি করার পর আমার মেয়ে তো অনেক খুশি, সে এই ক্যান্ডেলটা থেকে অনেক বেশি খুশি হয়েছে। এত কষ্ট করে একটা ক্যান্ডেল তৈরি করেছে, এর সুন্দর একটা লুক তো নেওয়াই যাক, তাই না? তো যাই হোক, এত গান দেওয়ার দরকার নেই, কারণ ফেসবুক আমাকে কপিরাইট ধরাই দেবে। আর এই ক্যান্ডেলটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে, আর একটা করে অবশ্যই শেয়ার দিবে। তো আজকের ভিডিও এতটুকুই। আমার অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন।